প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেলপথ স্থাপনের কাজ দ্রুত শেষ করার দাবিতে ফের পথে নামলেন জঙ্গলমহলের মানুষ। রবিবার মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ার খাতড়ার খড়বন মোড় থেকে মুকুটমণিপুর পর্যন্ত পদযাত্রায় অংশ নিলেন অসংখ্য মানুষ। এক দশকেরও বেশি সময় ধরে থমকে প্রস্তাবিত ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ। অবিলম্বে প্রকল্পের কাজ শুরুর দাবিতে প্রস্তাবিত রেলপথের দুপারের মানুষ এবার নামল বড়সড় আন্দোলনে। যদিও এই প্রস্তাবিত রেলপথকে ঘিরে এখনও একে অপরকে দোষারোপ করেই দায় এড়াচ্ছে কেন্দ্র এবং রাজ্য। গত প্রায় ১.৫ দশক আগে মুকুটমণিপুর সহ বাঁকুড়ার জঙ্গলমহলকে রেলপথে যুক্ত করার জন্য ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের প্রস্তাব গ্রহণ করে কেন্দ্র। প্রাথমিকভাবে অর্থ বরাদ্দ হওয়ায় শুরু হয় কাজ। রেলপথের একাংশে জমি অধিগ্রহণ করে সমতলীকরণের কাজও হয়ে যায়, কিন্তু ১ দশক আগে হঠাৎই বন্ধ হয়ে যায় ওই রেলপথ নির্মাণের কাজ। বারংবার এলাকাবাসী আবেদন জানালেও গত ১ দশকে আর এক চুলো এগোয়নি কাজ। অবশেষে ফের একবার ওই রেলপথ নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবিতে জোরদার আন্দোলন শুরু করলেন প্রস্তাবিত রেলপথের দুধারের মানুষ। আজ খাতড়ার খড়বন মোড় থেকে মুকুটমণিপুর পর্যন্ত পদযাত্রা করলেন স্থানীয়রা। কাজ শুরু না হওয়া পর্যন্ত এইভাবে আগামী দিনে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রস্তাবিত রেলপথের দুধারের মানুষ। আমরা এটা পথে নেমেছি। আজকে এটা আমাদের প্রথম পথে নেওয়া নয়। আমরা ২ মাস আগে আমাদের একটা সংগ্রাম কমিটি, আন্দোলন কমিটি একটা গড়ে তুলেছি, এই রেল লাইন আন্দোলন কমিটি। এটার প্রায় ৮০% কাজ হয়ে যাওয়ার পরেও আর কোনো অজ্ঞাত কারণে ২০১২ সাল থেকে আর একটা টাকাও এখানে বরাদ্দ করা হয়নি। আমরা এই জন্যেই কমিটি গড়ে তুলেছি। আন্দোলনের একটা শেষ জায়গায় আমরা পৌঁছতে চাই। আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়েছিলাম। ডিভিশনাল ম্যানেজারকে একদম পরিষ্কার করে বলে দিল যে এখানে বাজেটে একটা টাকাও বরাদ্দ করা হয়নি, অথচ একটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয় থেকে একটা চিঠি, ভুয়ো চিঠি দেখিয়ে বলা হচ্ছিল যে এখানে টাকা বরাদ্দ নাকি করা হয়েছে। সেটা আমরা প্রমাণ করলাম যেটা একবারে সম্পূর্ণ ভুয়ো চিঠি। এবং আমরা তারপরে ডিএম এর কাছে গিয়েছিলাম। ডিএম এর কাছে গিয়ে জানতে চাইলাম যে পুরনো টাকা কিছু পড়ে আছে কিনা, জমি অধিগ্রহণের ব্যাপারে আপনার কি আর কি কোনো কর্মসূচি আছে কিনা। উনি তো একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমার কাছে এসব কোনো তথ্যই নেই। আমরা তাই পথে নামতে বাধ্য হলাম। আমরা এই পথে নামা শুরু করেছি। আজকে পদযাত্রা ৫২ কিলোমিটার জুড়ে পদযাত্রা আমরা শুরু করছি। ৫টা পয়েন্ট থেকে আমাদের পদযাত্রা বেরিয়েছে। আর আমরা শুধু এই পদযাত্রার মধ্যে থেমে থাকবো না। এবার এই রেলের জন্য যা যা করা দরকার আমরা সেটাই করবো। জঙ্গলমহলকে প্রয়োজনে স্তব্ধ করে দেবো আমরা। আমার নাম মধুসূদন মাহাতো, আমি এই রেল আন্দোলন কমিটির কনভেনার। রেলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের জন্য। এই রেলটা যদি আমাদের মুকুটমণিপুর থেকে ছাতনা হয়ে বাঁকুড়া যায়, তাহলে এখানে অধিকাংশ মানুষ যাতায়াতের সুবিধা পাবে, কিছু মানুষ ব্যবসা করতে পারবে, রুজি রুটি হবে। সেই কারণেই আমাদের রেলটা খুব প্রয়োজন। এটা বাসুদেব আচার্যার আমলে শুরু হয়েছিল কাজ, কিন্তু এখন যা দেখা যাচ্ছে সম্পূর্ণ কাজ প্রায় বন্ধ হয়ে আছে। এই বিষয় নিয়ে কোনো যে রাজনৈতিক দলগুলো আছে এখন বর্তমানে যারা সরকারে আছে, কেন্দ্রীয় সরকার বিজেপি এবং আমাদের রাজ্য সরকার যে তৃণমূল কংগ্রেস আছে, ওনারা এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ওই মেলা খেলা আর মন্দির টন্দির নিয়ে আছে। আমাদের সাধারণ মানুষের জন্য তাদের সময় নেই, কারণ রেল গুরুত্বপূর্ণ বিষয়। এই রেলটা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা এই সব বিষয় নিয়ে দেখবে না, কারণ তারা চাইছে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ থেকে বিরত রেখে যতটা পারো লুটপাট করো, এই নিয়ে তারা ব্যস্ত। কি মনে হচ্ছে এই মিছিলে হাঁটলে মনে হয় কি বেকার যুবকদের কর্মসংস্থান হবে? হ্যাঁ, রাস্তা দেখায়, রাস্তায় পথ দেখায়। মিছিল আন্দোলন এইসবের প্রয়োজন আছে। এইসবের জন্যই হয়তো আগামী দিনে আমরা একটা সুন্দর উপহার পাবো। এটা স্থাপন হলে দেখুন, এখানে হচ্ছে সবথেকে বড় কথা মুকুটমণিপুর যে পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রের একটা আমূল পরিবর্তন হবে। এই জায়গার একটা উন্নতি হবে। যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন বা যারা হচ্ছে বিভিন্ন যোগাযোগের কারণে আসতে পারেননি, এই ট্রেন ব্যবস্থাটা হলে একটা ইজিলি পৌঁছে যাবে। অনেক দূর দূরান্তের লোকজন আমরা পাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে যে একটা বেকার সমস্যা, সেই বেকার সমস্যাটার একটা আমূল সুরাহা হবে। আপনি কেন এই মিছিলে হাঁটছেন? আমি এই মিছিলে হাঁটছি যেটা এই বাঁকুড়া ভায়া ছাতনা মুকুটমণিপুর যে রেলপথটা যেটা শুরু হয়েছিল, যা বন্ধ হয়ে গেছে, তা যেন দ্রুত চালু হয়। এটার জন্য বিজেপির দাবি, জমি অধিগ্রহণের রাজ্য টালবাহানা করতেই থমকে রয়েছে প্রকল্পের কাজ। দেখুন, ছাতনা মুকুটমণিপুর রেল লাইনের কাজ টোটালি কিছুটা হওয়ার পর বন্ধ আছে, টোটালি রাজ্য সরকারের উদাসীনতার জন্যে।
কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়ার জন্য তৈরি, প্রচুর টাকাও পাঠানো হয়েছে, কিন্তু এ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে চাইছে না। তার কারণ হচ্ছে তারা মনে করছে এই রাস্তা হলে নরেন্দ্র মোদী সরকারের নাম হবে, কিন্তু এই রাস্তা হলে মানুষ যেমন এখানের উপকৃত হবে, এখানের প্রচুর বেকার ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাবে, কিন্তু তৃণমূলের উদাসীনতার কারণে রাজ্য সরকার এই জায়গায় জমি অধিগ্রহণের কাজ প্রথম থেকে একটুকু করার পর টোটালি বন্ধ হয়ে আছে। রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিলে যে কোনো দিন জমি অধিগ্রহণ হবে। মানুষও চাইছে এই রাস্তাটা হোক। অন্যদিকে রাজ্যের দাবি 70% জমি অধিগ্রহণ করে দিয়েছে রাজ্য, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করাতেই থমকে রয়েছে কাজ। রেলপথ নির্মাণ করতে গেলে টাকা দরকার। 75% ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার হয়ে আছে। 1 লাখ টাকা পাঠালে কি রেলপথ হয়? একটা রেলপথের ফাইল পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে কাজটা শুরু হয়েছিল, কাজটা অনেকটা এগিয়ে আছে। বাকি টাকা যেহেতু জমির মালিকরা পায়নি, যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই জন্য থমকে আছে। এই গভর্নমেন্ট আসার পর আমাদের এমপি যিনি হলেন, তিনি রেলপথের পাশে কোনোদিন হাঁটলেন না, দেখলেন না, সে মরুক। কিন্তু রেলের যে বাজেটে টাকাটা আসা উচিত, গত বছর মাত্র 1 লক্ষ টাকা পাঠিয়েছে। 1 লক্ষ টাকাতে তো ফাইল পৌঁছাতে 1 লক্ষ টাকা খরচা হয়, তো কাজটা হবে কোন টাকা থেকে? বামেরা অবশ্য এই প্রকল্পের এরকম দশার জন্য কেন্দ্র রাজ্য দুই সরকারকেই দুষছে বামেরা। রেল একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। রেল যোগাযোগ মানে উন্নয়নের গতিটা ত্বরান্বিত করবার ক্ষেত্রে খুবই ইতিবাচক ভূমিকা পালন করে। বিশেষ করে যেখানে পিছিয়ে পড়া আছে, যেখানে কিছু সামগ্রী আছে, কিছু যোগাযোগের ব্যবস্থাপনা আছে, সেটাকে আমরা যখন দেখেছিলাম শিল্প বিপ্লব যখন সোভিয়েত রাশিয়াও দেখেছিলাম, তখন ওখানে কথা হয়েছিল এরকম যে গ্রামে গ্রামে রেল ঢুকিয়ে দাও, তাহলে অগ্রগতি উন্নয়ন হবে। আমরা এটা অনুভব করি যে রেলের অগ্রগতি, রেলের দুপাশ, রেলের যোগাযোগ যেখানে আছে সেখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলার ব্যাপারে সব ধরনের সুযোগ হয়। সেই জন্যে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়া বা এদিকে জঙ্গলমহল যা বলছে, ঝাড়গ্রাম আছে, কি আপনার ওদিকে পুরুলিয়া আছে, এই সব যোগাযোগের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে এখানকার অগ্রগতি উন্নয়ন এটা হওয়া সম্ভবপর। সেই কারণে এটা রেলের যোগাযোগ একটা দরকার। কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী দুটোই তো আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে রয়েছে। হ্যাঁ, তাও কেন এই রেলপথ ত্বরান্বিত হচ্ছে না বলে মনে হয়? একদম ঠিক। এখানে কেন্দ্রের একজন মন্ত্রী, আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি কেন্দ্রের মন্ত্রী, আর এখানে রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী। দুটো মন্ত্রী আছেন, এরার 5 বছর পার হয়ে গেছে, কিন্তু ইনি এই যে রাজ্যের মন্ত্রী কোনো মুখ খোলেননি, এই 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 প্রসঙ্গে কোনো মুখ খোলেননি। আর কেন্দ্রের মন্ত্রীর 5 বছর হয়ে গেল, 5 বছরে একটা মিটিং করাতে পারলেন না। যে কাজটা কমরেড বাসুদেব আচারিয়া, এইটা খুব সুচারুরূপে এখানে জমি অধিগ্রহণ, অফিসারদের নিয়ে বসা, ডিএম, ডিএলআরও এদেরকে লাগাতার মিটিং করে নিয়ে জমি অধিগ্রহণ, তার পয়সা দেওয়া, টাকা স্যাংশন করিয়ে স্কিম করা, এখানটায় কোথায় কোথায় হবে, কোথায় হল্টিং স্টেশন তার উদ্বোধন করানো, এরকম কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছিলেন। মাসে মাসে একবার করে মিটিং করছিলেন যে কোথায় কি হবে, কি দরকার, অফিসারদের নিয়ে মিটিং করছিলেন, কোথায় কি জট চেপে আছে। আমার কথাটা হচ্ছে তিনি কেন্দ্রের মন্ত্রী, উনি তো মন্ত্রী ছিলেন না, উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তাতেই অগ্রগতি যদি করাতে পারেন, তাহলে এখন উনি মন্ত্রী আছেন, সেই মন্ত্রী 5টা বছরে একটা দিন সময় পেলেন না যে একটা মিটিং ডিএম, ডিএলআরও এদেরকে নিয়ে দেখে বলি, বা এখানে যারা অফিসার আমলা যারা আছে তাদেরকে নিয়ে করি। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV20 বাংলা।